উম, আলু। নতুন আলু, আলু তা আবার নতুন, তারপরে আবার ফুলকপি, তারপরে আবার বাঁধাকপি, তারপরে আবার পেঁয়াজ কলি। উচ্ছে, আচ্ছা। তারপরে আবার উম, পেঁয়াজ কলি। আদা, তারপরে আবার রসুন, তারপরে আবার গাজর, তারপরে আবার বিন, তারপরে আবার পেঁয়াজ কলি, তারপরে আবার পাকা টমেটা, তারপরে আবার পালং শাক। পালং শাক। বাহ বাহ। কত রকম হলো? আচ্ছা, টক দই 200। টক দই কি সবজি? সবজি তো শেষ, এবার টক দইয়ের পালা। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাবা সোনার সংসার। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো সকালবেলা দেখতে পেলে কত রং তামাশা করে তোমাদের দাদা ভাই আর কি বাজারে গেল। তো আমি একটু ছাদটা ঝাড় দিয়ে নিলাম আর এখন বসেছি কিছু কাচাকুচি করতে, কারণ আজকে সানডে সকালে একটু কাচাকুচিটা বেশিই থাকে। তারপরে দেখো এই যে, আর শীতকালে বিশেষ করে বেশি বেশি ধুলো ওড়ে, যার কারণে জিনিসপত্রগুলো বেশি নোংরা হয় আমার মনে হয়। তো তোমার দাদা ভাই বাজারে গিয়ে ফোন করেছিল যে সকালে খাওয়ার কি হবে। তো আমি ভেবেছিলাম সেদ্ধ ভাত করবো, কারণ দুপুরে ভেবেছি চিকেন করব, সেই কারণে একটু আগে বেশি হাইফাই কিছু না করে সেদ্ধ ভাত করাটাই বেটার। কিন্তু উনি দেখি না পরোটা নিয়ে হাজির। তো এই যে দুটো বাড়িতে এখন ছাদে নিয়ে চলে এসেছি, কারণ এখন 10টা সাড়ে 10টার মতন বাজে। তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, যেহেতু কাচাকুচি করেছি আর ট্যাঙ্কির জল জানোই তো ভীষণ ঠান্ডা থাকে। তো এই যে দুজন মিলে এখন বসে পড়েছি দুটো বাটিতে করে আর কি পরোটা নিয়ে সকালে। তো বেশ ভালোই টেস্টি হয়েছিল আর খাচ্ছিলাম আর এটা ওটা, আরও তো খাওয়ার সময় আর কি ফোন টোন একটু দেখছিল। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে কিছু বাসনপত্র আর কি জমে গেছিলো, সেইগুলো আর কি ধুয়ে ধুয়ে নিয়ে গেছিলাম, কারণ আগের দিনও দু একটা এই যে করছাগুলো দেখছো এগুলো আগের দিনের ছিল। তো রাত্রে আর মাজা সাজা হয়নি। খাওয়া দাওয়ার পর চলে এসেছি এখন এই যে চিকেন রান্নার প্রিপারেশান নিতে, কারণ অনেক জিনিস থাকে যেগুলো একা হাতে কাটাকুটি করা সম্ভব নয়। তোমাদের দাদা ভাই একটু রসুন ছাড়িয়ে দিল। আজকে ভেবেছি চিকেনটা একটু অন্যরকম করে করব, কারণ নর্মালি আমি মশলাটা আগে কষিয়ে তারপরে চিকেনটা কষিয়ে তারপরে জল দিই আলু দিই এরকমটা, কিন্তু আজকে ভেবেছি একটু ম্যারিনেট করে করবো, সেই কারণে একটু টক দই আনতে বলেছিলাম। তো এই যে চিকেন আর তারপরে ধনে পাতা, টমেটো, টক দই আর সমস্ত মশলাটা আর বলার কিছু নেই, তোমরা তো জানোই, আদা জিরে রসুন পেঁয়াজ এগুলো সব কিছু, লবণ হলুদ আর পরিমাণ অনুযায়ী তেল সব কিছু পরিমাণ মতো দিয়ে একটু ঘন্টাখানিক মেখে রাখবো আর কি। সেই ফাঁকে আমি কিন্তু স্নান সেরে পুজো কমপ্লিট করে আবারও কিন্তু চলে গেছিলাম রান্নার দিকে। তো এখানে দেখতে পাচ্ছ আর নতুন আলু আনতে বলেছিলাম, কারণ শীত পড়ে গেছে, ভেবেছি আজকে চিকেনটা নতুন আলু দিয়েই করবো। আর দেখতে পেলে রসুন, আস্ত রসুনটা ভীষণ ভালো লাগে মাংসের মধ্যে দিলে। তো এই যে দেখো চিকেনটা আমি এখানে দেখো কষানো কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, তবে তেলটা আমার একটু বেশি হয়ে গেছে। ফার্স্টে যা তেল দিয়েছিলাম সেটাই বেটার ছিল, পরে না আমি আর একটু দিয়েছিলাম, কারণ ফার্স্ট টাইম করছি তো। তো দেখো চিকেনটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে ভীষণ টেস্টি হয়েছিল। পুরো ভিডিওটা শেষ হওয়ার মুখে এখন আমি এলাম তোমাদের সামনে। মানে সকাল থেকে না আসতেই পারিনি যে ফেস টু ফেস একটা কথা বলবো ভিডিওতে, সেটা আর হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকে তো রবিবার যেহেতু সেই কারণে এখন মানে লেট তো হয়, তোমরা জানোই যে মেন রবিবার মানেই হচ্ছে লেট হওয়ার দিন দুপুরে খাওয়া। তো সেরকম এখন বাজে 2:30 বেজে গেছে অলরেডি, জানি না এখন কখন খাওয়া দাওয়া হবে দুপুরে। আর রান্নাবান্না হয়ে গেছে দেড়টা বাজে, তখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখা যাক, চলো কী করা যায়। এদিকে আবার আর একটা মানে অঘটন ঘটেছে, সেটা মোটরের মানে জলের যে মোটর, সেই মোটরের একটা নাট ভেঙে গেছে, নাট যাই হোক কিছু একটা হবে ভেঙে গেছে, সেটা আর পাওয়া যাচ্ছে না এখানে, মানে পাঁচপোতায় গেছিলো। তো দেখা যাক কী হয় এখন। তো চলো আবার খাওয়া দাওয়ার সময় আসছি। এখন বাজে 4টেরও বেশি মনে হয়, প্রায় 4টে বাজে। তো যাই হোক, এখনও তোমার দাদা ভাইয়ের গাড়ি ধোয়া তো দেখলে এখনও ধুয়ে যাচ্ছে, তাহলে এখনও স্নান করবে, সেভিং করবে, তারপর খাবে কখন। মাঝে মধ্যে ভীষণ রাগ হয়, জানি কাজের মতন কেউ নেই যেগুলো করতে হবে, বাট তবুও একটা সময় তো আছে। সারা সকাল থেকে এখান থেকে এদিকে দিক করে তারপরে মানে বিকেলবেলায় গিয়ে ভাত খাবো সন্ধ্যাবেলা। আজকে দুপুরে আমি ভাতই খাবো, যাতে খিদে লাগুক মরে যায়, যা হয় হবে, দেখা যাক কী হয়। তো অনেক রাগ অভিমান মানে অনেক কিছু হওয়ার পর আলটিমেট 5টার সময় গিয়ে অল্প অল্প করে দুজনেই ভাত খেয়েছি। আর তারপরে দেখো এখন সন্ধ্যেবেলায় যে গ্রিন টি করলাম একটু, কারণ মশলা চাটা খাওয়া হয়েছে। তো তোমার দাদাভাই বললো আজকে একটু গ্রিন টি করো, সো সেই কারণে আর কি করা হয়েছে। আর আমি খাবো না করছিলাম, কিন্তু জোর করে আর কি আমাকে খাওয়ানো হচ্ছে, কিছু করার নেই। তো চলো দেখে থাকো। গুড ইভিনিং। এখন হচ্ছে রাগ ঠাক কমে গেছে দুপুরে, তো 5টার দিকে ভাত টাত খেলাম অল্প করে, যাই হোক আমি দেখতে পাচ্ছি না তো। তো
কইছে ও এখানে তো আমার চুলে লেগে গেছে ওটা ছাড়ি দাও। তারপরে হচ্ছে 5টার সময় অল্প অল্প করে ভাত খেয়েছে, আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6:30, এখন 7টা বাজতে গেছে। এখন যাবো একটু পাসপোর্ট, একটা দরকার আছে, কি দরকার সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে দেখে কেউ ভয় পেয়ে যাও না, মামাবাদী মনে হচ্ছে না, এটা পরে যাবো না, কারণ এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, ও আর কি এটা পরে যায় যখন অফিসে যাই আর কি। তো যাই হোক, চলো, এই হচ্ছে আমার লুক। তো চলো পাসপোর্টে গিয়ে দেখা যাক কি করা যায় না যায়। তো গাইজ ভিডিওটা এডিট করার সময় আমি দুটো পার্টে করে দিয়েছি, কারণ পাঁচপোতায় তো গেছি, সেটা কী কারণে সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর আমাদের দুজনের মধ্যে একটু পরে দেখো ধস্তে শুরু হবে, কারণ হচ্ছে উনি ক্যামেরার সামনে কোনো ক্রিম অ্যাপ্লাই করবে না, মানে এমনিও মুখে কিছু অ্যাপ্লাই করে না, কিন্তু ক্যামেরার সামনে নাকি ও আরোই করবে না, ওর লজ্জা করছে, এই কারণে আর কি।